ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই চৌধুরী বাড়ির ড্রয়িং রুমে সকালে উপস্থিত ছিল। সেখানে রুদ্র অরিনকে বলে, ভাই তুই এতদিন আমাদের এই চিনলি, তোকে আমরা কখনো আলাদাভাবে দেখিনি। তুই যখন এই ভাইদের থেকে হাত পেতে টাকা নিতি তখন তোর কোনো সমস্যা হয়নি, তাহলে এই দুদিনে তোর কি এমন হলো যার জন্য তুই এমন ব্যবহার করছিস সবার সাথে? রুদ্রর কথা শুনে অরিন কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকে এবং মেঘমালা বলে, কি হচ্ছে তুমি বুঝতে পারছো না? এটা হচ্ছে ব্রেন ওয়াশ। সবসময় যদি কানের কাছে একটা কথা বলতেই থাকে তাহলে সে তো সেই কথাটাই বলবে, এটাই স্বাভাবিক। পরক্ষণে শরবতের গ্লাস নিয়ে মোহিনী ড্রয়িং রুমে এসে বলে, তোমরা সবাই কিন্তু আমাকে ভুল বুঝছ। আমি এই বিষয়ে অরিনকে কিছুই বলিনি। আমি জানি আমার এখন কথা বলা ঠিক হচ্ছে না, কিন্তু তোমরা বিশ্বাস করো আমি কখনো এই কথাগুলো অরিনকে বলিনি। কথাটা বলতেই মোহিনী অন্যমনস্কের নাটক করে অরিনের শার্টে শরবত ফেলে দেয়, যার কারণে ড্রয়িং রুমে উপস্থিত সবাই খুব অবাক হয়ে যায় এবং মাহি বলে, তুমি একটু দেখে কাজ করতে পারো না? পরক্ষণে অরিন বলে, দিদিভাই তুই শুধু শুধু ওকে দোষারোপ করছিস, এটা একটা অ্যাক্সিডেন্ট। মোহিনী ইচ্ছা করে কিছুই করেনি, আমি এখনই চেঞ্জ করে আসছি। কথাটা বলতেই পৃথা উত্তেজিত হয়ে বলে ওঠে, তুই চেঞ্জ করবি না, এমনি থাক। অরিন বলে, তুমি কি বলছো মা? আমি ভেজা কাপড়ে এভাবে থাকব? চেঞ্জ করলে কি এমন সমস্যা হবে? পরক্ষণে মোহিনীর সাথে অরিন চেঞ্জ করতে ঘরে চলে যায়। পরের সিনে আমরা দেখতে পাই ঋতুজা বিহান বাড়িতে আসতেই বাড়ির সবাই উত্তেজিত হয়ে বিহানকে জিজ্ঞেস করে, তুই ঠিক আছিস? এদিকে আরজা ও রিশমিকা উত্তেজিত হয়ে বিহানকে জিজ্ঞেস করে। কথাটা শুনে আমরা সবাই খুব ভয় পেয়েছিলাম ছোটদা ভাই, এখন তুই ঠিক আছিস? তখন বিহান বলে, তোরা কেউ চিন্তা করিস না, আমি ঠিক আছি। এরপর রুদ্র বলে, মা হঠাৎ করে কলেজের পানি এমন দূষিত কি করে হলো? তখন ঋতুজা বলে, সেটা তো আমরাও বুঝতে পারছি না, হঠাৎ করে পানি কিভাবে দূষিত হতে পারে? এমনকি লোকজনে বা কিভাবে জানল যে ওরা এভাবে হট্টগোল তৈরি করেছিল? পরক্ষণে কাম্পাস বলে, আমার কেন জানি না মনে হচ্ছে কেউ একজন উস্কিয়েছিল লোকগুলোকে, না হলে হঠাৎ করে ওরা কি করে জানল কলেজের পানিতে এমন সমস্যা হয়েছে? আর কে লোকগুলোকে উস্কালো সেটাই বুঝতে পারছি না। পরবর্তীতে রান্নাঘর থেকে মোহিনী কথাগুলো শুনে মনে মনে বলে, কে আবার উস্কাবে? আমি তো আছি। আমি এখন থেকে এমন ঘটনা ঘটাতেই থাকব। তোমাদের মধ্যে সব সময় অশান্তি লেগে থাকবে, সেই কারণে আমি আমার সমস্ত প্ল্যান করে এখানে এসেছি। তোমাদের আমি শান্তিতে থাকতে দেব না। এদিকে কিংজল অরিনকে বলে, কলেজে তুই যা ব্যবহার করেছিস তার কারণে জ্যাম্মা আর ছোটদা ভাইয়ের কাজে ক্ষমা চা। তখন অরিন বলে, মানে তুমি এসব কি বলছো বাবা? আমি কেন ক্ষমা চাইব? তাছাড়া ভুল তো আমি কিছুই বলিনি। পরক্ষণে সেখানে রিশমিকা এসে বলে, এই বাড়িতে আমরা সবাই আপন ভাইবোন, আমরা কেউ কখনো পর ভাবিনি। আমরা সবাই আপন ভাইবোন হিসাবে এখানে থাকি। তাছাড়া জ্যাম্মা জেঠুমণি সবাই আমাদের নিজের সন্তানের মতো ভালোবাসে, এমনকি বাবা ছোটদা ভাইকে আমাদের থেকে বেশি ভালোবাসে। তাহলে এখানে আপন পর কেন ভাবছিস? কেন তুই ওদের বলেছিস যে ওরা তোকে কোনো কিছুর ভাগ দেবে না বলে বিজনেসে জয়েন করতে দেয়নি? পরবর্তীতে মোহিনী অরিনকে বলে, আমার এখানে কথা বলাটা হয়তো ঠিক হবে না, তবে আমি যতদিন এই বাড়িতে এসেছি সবার সাথে থেকে দেখেছি সবাই অনেক ভালো, অনেক কেয়ার করে, যত্ন নেয়। তাই তুমি আর রাগ না করে ওনাদের কাছে ক্ষমা চেয়ে নাও। সবার এমন কথাবার্তা শুনে অরিন ক্ষমা চেয়ে নেয়। অন্যদিকে আমরা কলেজে দেখতে পাই, কলেজ ছুটি হওয়ার পরে সিকিউরিটি তার রুমে বসে কাজ করছিল। তখন মোনালিসা গিয়ে বলে, আমাকে হয়তো আপনি চিনবেন, অ্যাডভোকেট অভিজ্ঞান দত্তের নাতনি মোনালিসা দত্ত। আপনি কিছুক্ষণের জন্য সিসি ক্যামেরা অফ করে দেবেন, এর মধ্যে আমি যা করার করে নেব। মোনালিসার কথা শুনে সিকিউরিটি বলে, আপনি কি পাগল হয়ে গেছেন? কি বলছেন এসব? কলেজে যদি কোনো প্রবলেম হয় তাহলে সেই দায় আমার ওপর এসে পড়বে, এটা আমি কখনোই হতে দিতে পারব না। পরক্ষণে মোনালিসা টাকা বের করে বলে, দেখো তুমি যদি আমার কথা না শোনো তাহলে আমি কিন্তু শ্লীলতাহানির মামলায় ফাঁসিয়ে দেব। আমার দাদু কিন্তু ক্রিমিনাল অ্যাডভোকেট। আমার দাদু যদি ঠিক করে কাউকে জেলে ঢোকাবে তাহলে তাকে যেভাবেই হোক জেলে ঢোকাবেই। মোনালিসার এমন কথাবার্তা শুনে সিকিউরিটি টাকাগুলো নিয়ে নেয় এবং সিসি ক্যামেরা অফ করতে রাজি হয়ে যায়। একটু মোড় ঘুরিয়ে আমরা দেখতে পাই ড্রয়িং রুমে উপস্থিত সবাইকে কাম্পাস বলে, সবার ওপর দিয়ে অনেক ধকল গেছে, তোমরা সবাই এসব আলোচনা বাদ রেখে বরং একটু বিশ্রাম নাও। তখন মাহি বলে, ছোটদা ভাই তোর জন্য আমার খুব টেনশন হচ্ছিল, তুই একটু দাঁড়া, আমি তোর জন্য হট চকলেট বানিয়ে আনি। কথাটা বলেই মাহি রান্নাঘরে আসে। এদিকে মোহিনী মনে মনে বলে, আমাকে সব সময় অপমান করো তাই না মাহি? যখন নিজের ভাই অরিন অপমান করবে তখন বুঝবে মজা। পরবর্তীতে মাহি হট চকলেট বানিয়ে নিয়ে আসতে যাবে, ঠিক তখনই মোহিনী মাহির পায়ে পা লাগিয়ে টাকা দিয়ে ফেলে দেয়
এবং মাহির হাতের হট চকলেট মোহিনীর হাতে পড়ায় মোহিনী খুব চিৎকার করে ওঠে। মোহিনীর হাত পড়ে যাওয়ায় অরিন সহ বাকি সবাই উত্তেজিত হয়ে পড়ে এবং অরিন মাহিকে বলে, তোর মোহিনের উপর এত কিসের রাগ? তুই ইচ্ছা করে মোহিনের হাত পুড়িয়ে দিলি সেটা আমি ঠিক বুঝতে পারছি। মাহি বলে, আমি তোর সাথে এভাবে কথা বলছি, তাছাড়া আমি কেন ওর হাত ইচ্ছা করে পড়াতে যাব? এদিকে কম্পাস আলু থেতলে মোহিনীর হাতের পোড়া জায়গায় লাগিয়ে দেয়, যাতে জ্বালা কমে। পরবর্তীতে অরিন মোহিনীকে নিয়ে ঘরে চলে যায় এবং মোহিনী মনে মনে বলে, তোমাদের মধ্যে অশান্তি লাগানোর জন্য আমাকে এইটুকু পোড়ার জ্বালা সহ্য করতে হবে, এর থেকে অনেক বড় জ্বালা আমি সহ্য করেছি। শেষ পর্যায়ে কম্পাস মনে মনে বলে, বাড়িতে এত কিছু ঘটে গেল, কিন্তু কাকিমণি একটাবারও নিচে আসলো না। এই নিয়ে কাকিমণির সাথে আমাকে একবার কথা বলতেই হবে।